গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে গোয়াতে আমার ডে 7, 5 আর 6 আমার কাটানো হয়ে গেল। তো আজই হচ্ছে লাস্ট ডে। কালকে আমরা চলে যাব আবার সেই একঘেয়ে জীবন বলবো না, ওই জীবনটা তো ভালোই, তাই না? ঘুরতে এলে এক রকমের জীবন আর বাড়িতে থাকলে আরেক রকম। দুটোই ভালো, কোনোটাই আমি খারাপ বলতে পারি না। তো যাই হোক, ফরেস্টে 2 দিন থাকলাম। তোমরা সেই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার হানিমুন ডায়েরিজগুলো, যেটা আমি ইউটিউবে দিয়েছি, প্রত্যেকটা পার্ট ওয়াইজ আছে। 3টে পার্ট আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, যেখানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 অ্যান্ড ডে 5, ডে 6 আমার দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ডে 7। তো ডে 7টা আমরা কি করলাম দেখো, আর পুরো দিনটা কিভাবে কাটালাম, কোথায় গেলাম, সেটা দেখতে গেলে কিন্তু ব্লগটা পুরোটা দেখতে হবে। তো যাই বলো, ডেটা কিন্তু খুব ভালো কাটিয়েছি, আর তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে আমরা আজকে যেভাবে দিনটা কাটালাম এটা দেখে। এত সুন্দর মজা করেছি আজকের দিনটা, যে বলে বোঝানো যাবে না। আর লাস্টের দিনটা আমরা একটু রিল্যাক্সেশনই রেখেছিলাম, যে রিল্যাক্স করব আর একটু ইউনিক জায়গায় থাকবো। আজকের যেই দিনটা যেই জায়গাটা আমরা থাকবো, আমি দিনটা বলে ফেললাম, যাই হোক একটু ভুল হয়ে গেল। তো ওটা পুরোই আমার হাজব্যান্ড জানতো, ওই বুক করেছে। আর বুক করার পর ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। এটা আমি এখন জানি যে আমি কোথায় যাচ্ছি, বাট যখন ওইটা বুক করেছিল তখন কিন্তু আমি জানতাম না। তো যাই হোক, আমরা যেই জায়গাটা বুক করেছি সেখান থেকে এই সি বিচটা একদম নিয়ার বাই। তো আমি ভাবলাম যে একটু সমুদ্রটা দেখে তারপর যাব। সমুদ্রকে আমি খুব মিস করব, আর সবথেকে বেশি গোয়ার সমুদ্রকে। কারণ এতগুলো দিন থাকলাম, তো একটা মায়া, আমার মায়া হয়ে গেছে আমার। হানিমুন তো মানুষের জীবনে একবারই আসে, তাই হানিমুন দিনগুলোকেও খুব মিস করব। আর এমনিতে গোয়া আমার খুব ফেভারিট জায়গা, কারণ গোয়া সমুদ্রতে, আর সমুদ্র আমার খুব প্রিয়। পাহাড়ের থেকেও আমি সমুদ্রকে অনেক বেশি ভালোবাসি, জানি না কেন, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি, পাহাড়ের থেকে আমি সমুদ্রকে অনেক বেশি ভালোবাসি। নামে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমাদের খুনসুটিগুলো কিন্তু বন্ধুর মতোই। আমরা মারপিট করি, আমরা ঝগড়া করি, আমরা ঝামেলা করি, আর তারপর আমরা আবার এক হয়ে যাই। এটাই হচ্ছে আমাদের সম্পর্কের একটা, কি বলবো, একটা চাবিকাঠি, ভালো থাকার চাবিকাঠি। ঝগড়া করো, অশান্তি করো, বাট অ্যাট দ্য লাস্ট দুজন দুজনের জন্য সবসময় পাশে থাকবো। এসে গেছি আমরা আমাদের হোটেলে। হোটেলটা হোটেল কম, আমার স্বপ্নের প্যালেস বেশি লাগছিল, এত সুন্দর ছিল। আর হোটেলটার যে আমাদের যে রুমটা ছিল, সেটার তোমাদের ট্যুর করায়, চলো তোমরা নিজেরাই দেখো যে কেমন। আমাদের এটা এন্ট্রেন্স, এটা আমাদের পার্সোনাল পুলটা তো আমি টোটালি ফ্যান হয়ে গেছি। যখন আমার বর এটাকে বুক করেছিল তখন আমি জানতাম না, তারপরে আমি জানতে পেরেছি যে কীরকম। ও আমাকে বলেছিল যে আমাদের রুমটা পার্সোনাল পুলওয়ালা, কিন্তু এত বড় আর এত সুন্দর সেটা বিশ্বাস করো আমি ভাবতে পারিনি। গোয়াতে এরকম ভিলাতে থাকা সত্যি আমার কাছে একটা স্বপ্নেরই মতোই। আর রুমটা তো পুরো ফেরি টেলের মতো ছিল, অসাধারণ, দুর্দান্ত, কোনো কথা হবে না। লাইফটাকে যেইভাবে এনজয় করা আমি ভেবেছিলাম আমি করবো বিয়ের পর, তার থেকে অনেক বেশি ভালো করে এনজয় হচ্ছে। এটা আমাদের বাথরুমটা দেখাচ্ছে, কারণ বাথরুমটা সত্যি বিশ্বাস করো বাথরুমের মতো লাগছিল না, কোনো রুমের থেকে বেশি ক্লিন ছিল ওটা। দুর্দান্ত। আমি তো ওয়েট করছি আমি কখন পুলে যাব, কিন্তু পুলে যাবার আগে ভাবলাম যে এই ড্রেসটা পরে কতগুলো শ্যুট করে নিই। থাকবে না শ্যুটগুলো আমার ইউটিউব চ্যানেলের জন্য, শর্টস থাকবে, রিলস বানাবো। এত সুন্দর রুম না, যে কি বলবো আর। জোর জবরদস্তি বরকে বসালাম, বস ভাই, দুজনে মিলে একসাথে একটা রিলস বানাই। ওর তো খালি তারাই থাকে, কিছুই করার কোনো ইচ্ছেই থাকে না। রিলস বানাবে, কেউ ভিডিও বানাবে, কি ও ওয়েট করছে কখন খাবার অর্ডার দেবে। আমি ভিডিও বানাবো বলে বসে আছি, আমি ভিডিও বানাবো বলে ভালো একটা জায়গা চুজ করে আমি বাইরে থেকে ছিলাম, আর ওকে ভেতর থেকে দাঁড়াতে বলেছি, বাট সেটাও ঠিক করে করতে পারিনি। যারা আমার ব্লগ দেখো তারা তো বুঝতেই পেরেছো যে আমি একটু বাচ্চা বাচ্চা। হ্যাঁ, আমি একটু বাচ্চা বাচ্চাই। আমার মধ্যে
চাইল্ডিশ ভাবটাই বেশি। তাই কোনো জায়গায় গেলে আমি সবার ফার্স্টে তার ভিডিও শ্যুট ফটোশ্যুট করে তারপর এনজয় করা শুরু করি। আমার দারুণ লাগে, মানে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি একটু ছবি ভিডিও, মানে এটা সত্যি কিন্তু সবটাই আমাদের, সব আমাদের, পুরো আমাদের। আর কটেজ আমাদের, এভরিথিং আমাদের, সব কিছু। এটাই আমাদের প্ল্যানিং ছিল যে প্রত্যেকটা দিন আমরা ঘুরলেও লাস্টের দিনটা আমরা কিন্তু শুধু এনজয় করব, কোনো ঘুরবো না, কোনো বেড়াবো না। কারণ আমাদের তো সবটা অলরেডি দেখা হয়েই গেছে। তো লাস্টের দিনটা আমরা দুজন দুজনকে টাইম দেবো আর অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এটাই ভেবেছিলাম। তো এই জন্যেই এই মানে রিসোর্টটা নেবা। আর এত সুন্দর, তোমরা তো বুঝতেই পারছো, একদম পার্সোনাল নিজস্ব নিজের সুইমিং পুলওয়ালা ভিলা। ওই দরজাটা ছিল, মানে পেছনে যে দরজাটা ছিল মেন এন্ট্রি, ওখানে একটা লক সিস্টেম ছিল। তো ওখানে কেউ নক করে মানে দেনে আসতে পারবে। তোমরা যদি কেউ রিসোর্টটার নাম জানতে চাও তো আমাকে অবশ্যই মেসেজ করো, আমি তোমাদেরকে বলে দেবো যে রিসোর্টটার নামটা কী। তোমরা অবশ্যই এখানে আসতে পারো। এখানকার বিহেভিয়ার, এখানকার স্টাফদের বিহেভিয়ার অসম। রুম তো দুর্দান্ত, যেমন বড় তেমন সুন্দর। আর সব কিছু ব্যাপক। হ্যাঁ, খাবারের প্রাইসগুলো একটু হাই, এবারে দেখো সেটা তো তোমাকে দিতেই হবে, তাই না? সেখানে তো কিছু করার নেই। আমাদের মানে একটু বেরোলেই আমাদের ছিল, সমুদ্র ছিল, কিন্তু বিশ্বাস করো আমার যেতে ইচ্ছাই করছিল না। আমার মনে হচ্ছিলো আমি পুলের মধ্যে বসে থাকি বা রুমের মধ্যে শুয়ে থাকি, এত সুন্দর ছিল যে, মানে এত সুন্দর রুম নিয়ে নিলে না আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। তো আমি বলবো যে যদি তোমরা কেউ ঘোরাটাকে বেশি প্রায়োরিটি দাও তাহলে রুমগুলো অত ভালো না, আমার মনে হয় না নেওয়াই বেটার। আর যদি তোমরা ঘোরার সাথে সাথে রুমকেও প্রায়োরিটি দাও যে হ্যাঁ তুমি যেখানে থাকবে সেটা বেস্ট হবে, তাহলে আমি বলবো এরকম জায়গায় নিতে পারো। 7-8 দিন থাকে, মানে 7-8 দিন যদি গোয়াতে থাকো, একদিন তো তোমরা এখানে টাইম স্পেন্ড করতেই পারো, কারণ তোমাদের তো মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে যাবে। আর আমরা প্রথম দিন কিন্তু পুরো ঘুরেইছি, তখন কিন্তু আমরা ঘরে ছিলাম না। লাস্টের দিনটা আমরা শুধু ঘোরার জন্যই রেখে দিয়েছিলাম, দুজনে টোনাটুনি গল্প করেছি, আড্ডা মেরেছি, আর লাইফটাকে ফুল এনজয় করে নিয়েছি। যেটা সবথেকে বেশি আমাদের প্রবলেম করছিল সেটা হচ্ছে জলটা মারাত্মক পরিমাণে ঠান্ডা ছিল। এবং আরেকটা যেটা সবথেকে বড় প্রবলেম ছিল সেটা হচ্ছে ক্লোরিন ওয়াটার ছিল, তো চোখ মুখগুলো একটু জ্বলছিল, মানে চোখ আমার থেকেও আমার বরের চোখ বেশি জ্বলছিল, আর ওর মুখ পুরো লাল হয়ে গেছিলো আর চোখও লাল হয়ে গেছিলো। তো যাই হোক, আমার অত প্রবলেম হয়নি, আমার কোনো কিছুতেই কোনো কিছু প্রবলেম হয় না, আমি সব কিছুতেই অলওয়েজ একদম ফাইন থাকি। তো যাই হোক, এইটাই একটাই সমস্যা ছিল, না হলে আর এটাকে তো তোমাকে দিতেই হবে, না হলে জল ফল একদমই নোংরা থাকলে তো মানে ভালো লাগে না, না জলটা যেই জলে থাকবো সেই জলটা পরিষ্কার থাকা তো অবশ্যই দরকার। আর তাছাড়া ওরা প্রচণ্ড ক্লিন ছিল, ওরা সবসময় মানে 2 থেকে 3 বার এসে ওরা ক্লিন করেও দিয়েছে। আর আমি তো নোংরা করার মাস্টার পিস, আমার বর আবার প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ও নিজেও পরিষ্কার করছিল। আমার পুলের মধ্যে মানে এক ফোঁটা কিছু পড়লেই আমার ওটা চাই, ওটাকে উঠিয়ে দিক, মানে যাই হোক। ওপরে একটা জাল মতো ছিল, তো যেহেতু ওই জালিটা ছিল তো সেই কারণে ওপর থেকে পাতা ফাতাও কিছু পড়েনি। আর পুরো প্রাইভেসির চারিদিকে এরকম দেখো না পুরো ঘেরা। তাছাড়াও এখানে অনেকগুলোই ভিলা ছিল, তার মধ্যে এই ভিলাটা হচ্ছে সবথেকে বেস্ট, কারণ এর পুলটা হচ্ছে প্রথম তো পার্সোনাল, সেকেন্ডলি বড়। তো এইটা একটু মানে একটু বেশি প্রাইসেরও ছিল এবং একটু বেটার ছিল। আরও অনেকগুলো আছে যেগুলো প্রাইসগুলো একটু কমেরও মধ্যেও আছে, যেটাতে একটা শেয়ার পুল আছে, দেন আরেকটা আছে যেখানে পুলটা একটু ছোট। এটা যেরকম পুলটা অনেকটাই বড় আমাদের দুজনের তুলনায়, ওখানে পুলটা একটু ছোট ছিল। তো আমি ভাবলাম যে এনজয় যখন করবো আর যাবো যখন, তখন সবসময় তো সম্ভব হয় না না যাওয়া, তো ভালোটাই নেব, বেস্টটাই নেব, তাই না? তাই বেস্টটাই নিয়েছি। আর সত্যি আমার দুর্দান্ত লেগেছে জায়গাটা। আমি এখানে ফটোশ্যুটে ব্যস্ত হলে কী হবে, ও কিন্তু ওর মতো খেয়ে নিচ্ছে। যাই হোক, আমি ওকে বলেছিলাম খেয়ে নে, আমি পরে খাবো। আমি কিন্তু এখানে গান শুনছিলাম, বাট গানগুলোকে আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ ওই যে কপিরাইট চলে আসবে। তাই গানগুলোকে মিউট করে আমি এখানে আমার ভয়েস ওভারই দিয়েছি। গান না চালালে তো এনজয় করা যায় না বলো। তো গান চালিয়ে আমি এরকম করছিলাম পাগলের মতো, এমনি এমনি কিন্তু মোটেও করিনি।
যতক্ষণ না আমরা ভালো করে করতে পেরেছি আমরা কিন্তু ট্রাই করেই গেছি। আমার হাজব্যান্ড কিন্তু ভালোই করতে পারছিল, কিন্তু আমি কিছুতেই জলে স্টে করতে পারছিলাম না বেশিক্ষণ। 3, 2, 1, start. Hey, what is this? Da-da-da-da-da. এখানে তোমাদেরকে গেস করতে হবে আমি কোন গানে নাচছিলাম, কারণ আমি তো গানটা দিতেই পারবো না, দিলেই ব্যাস কপিরাইট। তাই তোমরা গেস করো এটা কী গান হতে পারে। একটু কি বুঝতে পারবে? মানে আমি কিছু কিছু স্টেপ তো দেওয়ার চেষ্টা করছিলাম একই রকম, দেখো যদি বুঝতে পারো, না বুঝলে আর কী করবো বলো। যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? এই দেখো আমরা দুজন পাগল পাগলি কি সুন্দর মজা করছি। আমার বর আমার পাশে থাকলে না সত্যি বলতে আর কিছু দরকার পড়ে না, ও এতটা এতটা এনজয় করে। হ্যাঁ একটু চুপচাপ অবশ্যই, সেটা আমি বলবো না, মানে অত কথাও বলে না, কিন্তু তা বলে আমাকেও কোনো দিন বোর হতে দেয় না। আমার জন্য ও সবসময় একদম কিউটি পাই, আমার কিউটি পাই। নাহলে একটু গম্ভীর হলে কী হবে, আমার বরটা মনের দিক দিয়ে কিন্তু নাম্বার 1, এটা কিন্তু সবাই বলবে, আমি একা না। পুলের থেকে আসার পর দুম করে ঘরের মধ্যে ঢুকে গেলে যে কি ঠান্ডা লাগে, তার মধ্যে এসি চলে তো ব্যাস হয়ে গেল। এই যে চলে এসছে আমাদের খাবার। ফোনটা চার্জ নিতে আমাকে বাধ্য হয়ে চার্জে দিতে হলো। যাই হোক, আবার এই ফোন নিয়ে আবার পরে দেখা হবে। চলো বাই, আমি যাচ্ছি পুলে মজা করতে। ঢিঙ্কা চিকা আন্ডার ওয়াটার করবো, আন্ডার ওয়াটার। ওই যে আমাকে ছাড়া একজন খেয়ে নেবে। আমি ওকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছি। ওকে এতবার ফেলবো আর ও আমাকে ফেলবে না, এটা হতে পারে? তো অ্যাট দ্য লাস্ট ও আমাকে ফেলে দিয়েছে। যাই হোক ওই ভিডিওটা না করতে পারিনি, বুঝলে তো, আমার কিছু একটা গন্ডগোল হয়ে গেছিলো। কিন্তু যাই হোক আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। সব ভিডিও তো করা সম্ভব না, যেইটুকুনি সম্ভব সেইটুকুনি তো করেইছি। আর যেইটুকুনি করেছি তোমরা বলো তোমাদের কেমন লাগলো। এসব গোয়া থালিতে আমার চলবে না, আমার চাই পিৎজা, পিৎজার সাথে একটু ওয়াইন, যেটা আমি খুব একটা খাই না। বাট আমি এটা বলবো না যে ওয়াইন খুব বাজে টেস্ট, ওয়াইনটা ঠিক আছে, ওয়াইনকে অতটা ড্রিঙ্ক হিসাবে ধরা যায় না। আর তার সাথে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো পিৎজাটা, ওটা আমার হেভি লাগে। খালি ওয়াইন গ্লাস নিয়ে ওই একটুখানি ফটোশ্যুটও বলতে পারো, ন্যাকামিও বলতে পারো, ওই করছিলাম। আর মানে বেশি ওয়াইন খাওয়ার ইচ্ছেও নেই, আর খুব একটা বিশাল ভালোও লাগে না। তাই কিন্তু ফটো তোলার ইচ্ছে পুরো 16 আনা আগাগোড়া আছে। তাই আমি বললাম যে একটু ফটোশ্যুটই করে নিই, কী আর আছে। সব কিছুর মধ্যে যেটা সবথেকে বেশি মানে মন খারাপ লাগছিল সেটা হলো যে দেখতে দেখতে 8টা দিন কীভাবে কেটে গেল। বাড়ি যাওয়ার ইচ্ছে করছে না এমন না, বাট একটু তো মন খারাপ লাগছেই। সারাদিন পুলে থাকার পর তারপরে বিকেল একটু বেরিয়েছিলাম। তো বিকেল বলতে খুব একটা বিকেল না, তখন 7টা বেজে গেছিলো। তো এটা আমাদের মানে যেখানে আমরা ছিলাম তারই নিজের রেস্টুরেন্ট। তো ওখানে আমরা রাতে কি খাওয়া যায়, কি খাবো, এগুলো সব আমরা দেখছিলাম। আর আমরা ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি অ্যাভেলেবেল আছে আর কি অ্যাভেলেবেল নেই। এখানে নিয়ার বাই যে বিচটাতে আমি গেছিলাম সেটা এতটাই ডার্ক ছিল যে আমি তোমাদের জন্য না কোনো ফটো আর না কোনো ভিডিও মানে করে দেখাতে পারবো, কারণ ওখানে খুব চুপচাপ ছিল। এবং মানে সকালে যতটা বেশি মানে লোকজন ছিল, রাতে ততটাই ফাঁকা হয়ে গেছে। আমার নখটা ভেঙে গেছিলো বলে আমি আমার বরকে দেখাচ্ছি যে দেখ আমার শখ করে নখটা ভেঙে গেল। আমি হঠাৎ করে আমার মাথায় এলো যে আমি একটা চিজ কেক খাই, কিন্তু আমার এখানে খেতে ইচ্ছা করছিল না। আমি ভাবলাম আমি আমার রুমে গিয়েই খাই। তো ওদেরকে বলে দিয়েছিলাম, তো ওরা দিয়েও দিয়েছে। তো চলো আমি চিজ কেকটা খাবো। তারপর তোমাদের তো দিতে পারবো না, তোমরা যদি সামনে থাকতে তা তোমাদেরকেও দিতাম। তো তোমরা এখান থেকেই দেখে নাও।
এটা হচ্ছে আমার হোটেলে ঢোকার জায়গাটা, এত সুন্দর ছিল, এত গ্রিনারি ছিল। চলো এবারে রুমে দেখা হচ্ছে। এই যে আমি চিজ কেক খেতে বিজি হয়ে গেছি, আর চিজ কেকটাও ছিল দুর্দান্ত। উফ মাই গড, অসাম, এত ভালো যে বলে বোঝানো যাবে না। দুর্দান্ত খাবার এখানকার। রাতে খুব একটা এনজয় কী আর করবো বলো, পুরো প্যাকিংগুলো করতে হলো, কেন আমি কোথাও গেলে যা অবস্থা করি, সুটকেস থেকে সব নামিয়ে কী পরবো তার টোটালি কনফিউজড হয়ে যাই। তার মধ্যে 8 দিনের জার্নিতে আমি 30টা জামা নিয়ে এসেছি। হ্যাঁ একটুখানি ওই আর কি, ধরো ফ্লাইটে একটু প্রবলেম হতে পারে এটা ভেবে বরের 2টো জামা কমিয়ে দিয়েছি। বর 4টে জামা কম এনেছে আর আমি 5টা জামা বেশি, এইভাবে আমরা দুজনে এসেছি। তো যাই হোক, ও কিছু বলে না বেচারা, আমার কথার ওপর কথা ও কখনই বলে না, ও আমাকে এতটাই ভালোবাসে। তো অ্যাট লাস্ট ভাবলাম যে একটা কাজ করি, আমাদের প্যাকিং তো কমপ্লিট হয়ে গেল, তো এখন পুলিশ সামনে বসে থাকি। কারণ বিচে গিয়ে খুব একটা মজা পাইনি, কারণ বিচ এক বন্ধ ছিল আর পুরো বিচ ডাক ছিল, তো ওখানে আমি কিছুই করতে পারিনি। হঠাৎ করে বরের আবদার হলো যে একটু মাথায় ম্যাসাজ করে দে, তো ভাবলাম ঠিক আছে করে দিই, কী আছে, এই বরের সেবা তো করাই যায়, যতই হোক আমার কিউটি পাই। সুন্দর লাগছে ফুলটা। এই জলপরি, জলপড়া না পাটা ধরো। জলপরি ধরেছে, জলপড়ার পা না, জলপড়া ধরে জলপরি পা। গোয়াতে লাস্ট দিন ভালো করে এনজয় করে নিচ্ছি, তবে জলটা মারাত্মক ঠান্ডা ছিল, একটু এনজয় করতে প্রবলেম হচ্ছিলো, বাট তাতে কি আছে, জল কি আর ঠান্ডা জল কি আর আমাকে আটকাতে পারবে বলো। তো যাই হোক, বর করে দিচ্ছে ভিডিও আর আমি নাচছি, ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা জল, তার মধ্যে নাচতে ভালোই লাগছে। নর্মালি যা করা করেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখানে একাই এসেছি। এটা কি দেখে তো তোমাদেরকে দেখালাম জলপরি, তোমরা জলপরি ভাবতে পারো, কুমিরও ভাবতে পারো। কি আমি বুঝতে পারছি না, একটা এত ভালো জায়গায় কুমির ছেড়ে দিয়েছে, একটা কুমির যে ভেসে একটা কুমির যে ভেসে ভেসে যাচ্ছে, ভেসে ভেসে আসছে, কিন্তু কোনো ডিস্টার্ব করছে না। তো তোমরা এই কুমিরকে ঘরে পুষতেই পারো। আগে তুমি আসো, তুমি আমাকে তুমি সারা পুলটাকে একবার লাস্ট বার করে এনজয় করে নিচ্ছি, এরপরে আর তো পাবো না, তাই ভাবছিলাম পুলটাকে এবার লাস্ট বার খুব এনজয় করে নিই। এত এনজয় হলো, এতটাই এনজয় হলো, মানে বলে বোঝানোর মতো না, এতটা এনজয় হয়েছে। গোয়াকে খুব মিস করবো, খুব খুব খুব। হ্যাঁ এটাও ঠিক যে বাড়ির সবার সাথে আবার দেখা হবে এতদিন পর, একটা উইক মানে বিশাল ব্যাপার, কিন্তু তারপরেও আমি বলবো আমি গোয়াকে খুব মিস করবো। একটা যদি একটা মানে প্রথম তো অনেকদিন পর আবার গোয়া আসছি, মানে অনেক দিন বলছি, অনেক বছর পর আবার গোয়া আসছি। সেকেন্ডলি সত্যি গোয়া দারুণ জায়গা, কোনো কথা হবে না। আর গোয়ার যে ওয়েদার, এই ওয়েদার তো জাস্ট অসাধারণ। এখন কলকাতায় গিয়ে গরম গরম সহ্য করতে হবে। চলো পুল টাটা, মানে পার্সোনাল পুল টাটা, বাই 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 গোয়া, বাই বাই এতগুলো দিন গোয়ার, আর বাই বাই পুল। আর তার থেকেও বড়ো ব্যাপার যে এই যে আমরা এতগুলো দিন ভিডিও করছিলাম, এটাও আর দেওয়া হবে না, এটাই কিন্তু আমাদের এই গোয়ার হানিমুন ডায়েরিজের লাস্ট ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমাদেরই বলতে পারো, আমার কেন বলছি, গোয়াতে লাস্ট দিন, আবার যখন আসবো তখন হবো, বাট এই মুহূর্তে এটা লাস্ট দিন। এরপরে আমাদের ফ্লাইট, এখন বাজে ভোর 5টা কি 5:30, মানে 5:15 হবে। যাই হোক, খুব মনটা খারাপ লাগছে, বিশ্বাস করো, সারাটা রাত ঠিক করে ঘুমাতে পারিনি, এইটা ভেবে যে পরের দিন চলে যাব, এই জায়গাটাকে এত মিস করব। আবার অনেক দিন পর সবার সাথে দেখা হবে, মায়ের সাথে থেকে শুরু করে সবার সাথে, এটাও যেরকম ভালো লাগছে, আবার গোয়াটাকেও খুব 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 মিস করব। দিনগুলো কিভাবে ঝড়ের মতো কেটে গেল আমি শুধু ভাবছি, এই আমরা প্ল্যানিং করলাম, এই এত কিছু, এই আমাদের শপিং, প্রতিদিন সাউথ সিটি গিয়ে এই নেওয়া ওই নেওয়া সেই নেওয়া, তাও আমরা হানিমুনটা অনেকটাই লেট করে করেছি, কারণ আমাদের তোমরা যারা ফার্স্ট থেকে দেখছো আমাদের হানিমুন ডায়েরিজ, তারা জানবে যে আমাদের যাওয়ার জায়গা বালি ছিল ফার্স্ট, তো সেটা আমার পাসপোর্টের জন্য হয়নি। তো যা হয়েছে ভালোই হয়েছে, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। গোয়া জায়গাটাও বালির চেয়ে কোনো অংশ কিন্তু কম না, শুধু বিদেশটাকে প্রায়োরিটি দিলেই তো হলো না, আমাদের এই জায়গাগুলো কিন্তু কোনো বিদেশের চেয়ে এক ফোঁটাও কম না। তাই সবার আগে নিজেদের জায়গায় ঘোরো,
তারপর বিদেশ ঘোরো। আর এটা কিন্তু আমি এই জন্য বলছি না যে আমি আমার পাসপোর্টে কোনো সমস্যা হয়েছে বলে আমি যেতে পারছি না বলে। যেতে তো আমি অবশ্যই পারবো এবং আমি যাব, কিন্তু তা বলে আমি শুধু প্রমোট বিদেশকেই করব তা কিন্তু না, গোয়াকেও করব। আসো গোয়াতে ঘুরে যাও। গোয়ার লাইফস্টাইল, ওদের এই এত সুন্দর জায়গা, আর সত্যি কথা বলতে ওদের ওয়েদার সব কিছু কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, শুধু একটু ট্যান হবে এই আর কি। যতক্ষণ যাচ্ছিল ততই আমাদের যাওয়ার টাইম এগোচ্ছিল, আর আমাদের ফ্লাইট মোটামুটি সকালেই ছিল, তো এবারে আমাদের বেরোনোর সময় হয়ে গেল। এই হোটেলটাকে আমার মানে গুড বাই বলতে না একটু খারাপ লাগছে, জানো তো, এত সুন্দর ছিল। তো বরকে আমি এখন বলছি যে একটু রিকোয়েস্ট করছি আমাকে একটু কফি খাওয়া, আর বরকে রিকোয়েস্ট করলে ও তো অবশ্যই করে দেয়। সত্যি কথা বলতে চা কফি কিন্তু ওই করে দেয়, আমি খুব একটা কোনো কিছুতে পারদর্শী নই, তাই বেচারাকে আমি চাও ওরকমভাবে বানিয়ে দিতে পারি না। কারণ প্রথম তো ও ভীষণ চুজি, বলতে বলতে বানানো স্টার্ট করে দিয়েছে। দেখেছো কত ভালো হাজব্যান্ড আমার, মানে হাজব্যান্ড কম, আমার কিউটি পাই বেশি, যেমন সুইট তেমন কিউটি পাই। আর এবার তোমাদেরকে রুমটা আমি ভাবলাম ট্যুর দিয়ে দিই। আমি নিজেই এত মিস করব যে বারবার করে আমার নিজেরই দেখতে ইচ্ছা করছিল। দেখো বাইরে আমাদের কালকে কত এনজয় করেছি না, সেগুলো যখন দেখছি নিজেরই এত খারাপ লাগছে, মনে হচ্ছে আজকের দিনটা ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়ে যদি আবার থেকে যেতে পারতাম। বাট সেটা হতো আরও ডেঞ্জারাস ব্যাপার, কারণ পরের দিনে ফ্লাইট পাওয়াটা মুশকিল, আর ফ্লাইট বাদে ট্রেনে যাওয়াটা তো ইম্পসিবল। তাই আর কি বলবো, কফি খাচ্ছি, কফিটা খেয়ে তোমাদের সাথে একটু গল্প করছি, করে তারপরে রেডি হয়ে যাব। এই দিনগুলোকে খুব মিস করবো, তার থেকেও মিস করবো যে এই যে হানিমুন ডায়েরিজ করে ডে 1 ডে 2 করে এত ভিডিও দিয়েছি, সেটারও আজকে শেষ। এই ভিডিওটা হয়ে গেলে আর গোয়া থেকে আমরা কোনো ভিডিও দেব না। তো তোমরাও কতটা মিস করবে আমাকে জানিও। রেডি হয়ে যাবো, সব কিছু হয়ে গেছে, বেরিয়ে গেলাম। এবার আমরা উবেরের জন্য, উবের তো ওখানে নেই, যাই হোক গোয়া মাইলের জন্য, গোয়া মাইল থেকে ওখানে কার বুক হয়, তো ওটার জন্য ওয়েট করছি। এই লাস্ট এই সিনারিগুলো দেখতে পারবো, লাস্ট এই ওয়েদারটা আমরা এনজয় করতে পারবো। চলো আবার দেখা হচ্ছে এয়ারপোর্টে। চলে এসেছি, নিজের বর তো বলেই দিয়েছে এবারে নিজেরটা নিজেই ক্যারি করো। একটা জিনিস কি সুবিধা আছে যে জিনিসপত্রগুলো দিয়ে হাত পাগুলো খালি হয়ে গেল, এবার শান্তিতে ভিডিও করব। মনটা এখনও খুব খারাপ লাগছে, ও তো কথা বলতে ব্যস্ত, আমাকে তো কেউ ফোনও করেনি। যাই হোক, অনেকটাই সকাল, ফ্লাইটে উঠবো। বিশ্বাস করো ফ্লাইটে উঠতে না মনটা একটু কেমন জানি করছে, কিন্তু কিছু করার নেই, ফ্লাইটে তো উঠতেই হবে, যাওয়ার টাইম হয়েই গেল। আর কিছুক্ষণ পরে কলকাতা পৌঁছেও যাব। এটি একটা ফ্লাইটের মস্ত বড় ভালো জিনিস কি টাইমটা লাগে না, তাই যেহেতু টাইমটা কম লাগে তাই ওই প্রচণ্ড পরিমাণ টায়ার্ডটাও হয় না, ও মানে হব না। তো ওখানে গিয়ে আবার মানে আজকে থেকেই আমাকে আবার শুরু করে দিতে হবে শপিং ফর পুজো, কারণ পুজোর জন্য শপিং একদমই করা হয়নি, ওটা ওখানে গিয়ে ফটাফট করে করতে হবে, আর বেশি দিন ওখানে নেই। তাই চলো, কলকাতা আমি আসছি, আর গোয়া টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। ঠিক ঢুকবো মানে যখনই দেখছি কলকাতার দিকে আমরা ঢুকছি, তখনই দেখলাম যে বৃষ্টি স্টার্ট, মানে কলকাতার ওয়েদারটা আজকে খুবই খারাপ যা দেখছি। তার মানে গরমটা একটু কমই পাবো। এই নাব্বো করছি, চলে এসেছি, দেখো সবাই নিজেদের লাগেজ নিয়ে নিচ্ছে, আর আমি তো ওয়েট করছি যে না এখন নেব না, পরে নেব, সবাই নিয়ে নিক তারপর নেব, অত তারা আমাদের নেই ভাই, ওই ধাক্কা মেরে কোনো দরকার নেই। মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি। চলো এরপরে আর কোনো ভিডিও করিনি, বাড়িতে গিয়ে আর কিছু করা হয়নি, তো এখানেই টাটা বাই বাই।